কপি করে ওইখানে লিখে দেবেন যেটা কোন টেবিলের জন্য কোন কোয়েরিটা, সেখানে ইনসার্শনের জন্য আপনি কি ইউজ করছেন সেইটা প্রত্যেকটা টেবিলের জন্য এরকম লিখবেন। তারপর আমি যে প্রাইমারি কি ফরেন কি এটা তো আমি দেখাই দেবো আজকে, একটু কিছুক্ষণের মধ্যেই দেখাই দেবো। ওইগুলো অ্যাপ্লাই করে আপনি জাস্ট হচ্ছে টেবিলটা ক্রিয়েট করবেন, কমপ্লিট ওই মুভি টেবিলটা, মুভি ডেটাবেসটা ক্রিয়েট করবেন। আমি একটা গুগল ফর্ম ক্লাসরুমে একটা জাস্ট অ্যাসাইনমেন্ট ওপেন করব, পোর্টাল ওপেন করব, ওইখানে আপনারা সাবমিট দিবেন আপনাদের ডক ফাইলটা পিডিএফ এ কনভার্ট। ঠিক আছে, বুঝতে পারছেন কি ইনস্ট্রাকশনটা? আর বলেন। আচ্ছা, ইনস্ট্রাকশন হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে আজকে কয়েকটা কোয়েরি দেখাবো, প্লাস হচ্ছে প্রাইমারি কি ফরেন কি এই দুইটা জিনিস কিভাবে অ্যাড করতে হয় টেবিলে, আপডেট কিভাবে করতে হয় এই জিনিসটা আমি দেখাই দেবো। এরপর আপনাদের কাজ হবে হচ্ছে মুভি ডেটাবেস, একটা ডেটাবেসের আমি পিডিএফ ফাইল প্রোভাইড করবো আপনাদেরকে। আপনার হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ওই ডেটাবেসটাকে কমপ্লিটলি ক্রিয়েট করা, ফরেন কি অ্যাড করা, প্রাইমারি কি অ্যাড করা, প্লাস ওইখানে যে ইনফরমেশন গুলো আছে প্রত্যেকটা টেবিলে যে রো গুলো আছে সেই রো গুলো ইনসার্ট করা হচ্ছে আপনাদের কাজ। সেই রো গুলো ইনসার্ট করার সময় এবং টেবিল ক্রিয়েট করার সময় যে কোয়েরি গুলো লিখবেন সেইটা হচ্ছে পাশাপাশি একটা ওয়ার্ড অথবা ডক ফাইলে লিখবেন যে কোন টেবিলের জন্য কোনটুকু কোয়েরি, ইনসার্শনের কোড কোনটুকু, তারপর হচ্ছে টেবিল ক্রিয়েশন সেইগুলো লিখে টোটালটা হচ্ছে আমি ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্টের পোর্টাল খুলবো, সেখানে আপনি সাবমিট দেবেন। বুঝতে পারছেন? জি স্যার, কবে দিতে হবে? এইটা যেহেতু খুব আহামরি কঠিন কাজ না, আপনারা আজকের মধ্যে 12টার মধ্যে বা সন্ধ্যার মধ্যে দিতে পারলেই। এটা ক্রিয়েট করতে খুব আহামরি সময় লাগবে না। আপনাদের সবার কি পিসিতে জ্যাম সেটআপ দেওয়া আছে? দিয়েছেন কি? আমি তো না স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে আমি সেকশন চেঞ্জের জন্য স্যার ক্লাস মিস চলে গিয়েছিল, তো তার জন্য হচ্ছে আসলে আমি করিনি। আচ্ছা, করেননি। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমার ল্যাপটপে নষ্ট হয়ে আছে, আমি কেমনে করব? আচ্ছা, ল্যাপটপ নষ্ট। ঠিক, ল্যাপটপ নষ্ট, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি দেখি আবার যে কয়জন পারেন তারা করেন। তারপরে হচ্ছে যাদের ইস্যু আছে তারা আমাকে একটা মেইল দিয়েন বা সামহাও কোনো না ভাবে কোনোভাবে সর্ট করা যাবে, সমস্যা নেই সেটা। ঠিক আছে, টাইম বাড়ায় দেন স্যার, এক সপ্তাহ দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ডেডলাইন সমস্যা নেই, ডেডলাইন এটা করা যাবে, সমস্যা নেই। আপনাদের ওই সমস্যা ইস্যু মেনে করা খেতে হবে, সমস্যা নেই। তো যাই হোক, আমি জাস্ট হালকা করে একটু শুরু করি যে আগে লাস্ট ক্লাসে যতটুকু দেখাইছি এটার পর থেকে জাস্ট আমি, হ্যাঁ কিছু বলবেন প্রশ্নোত্তর ফেরদৌস? স্যার, আমাদের হচ্ছে গিয়ে জ্যামে আমরা যে কোড গুলা করি, তো স্যার ওটা যখন আমরা হচ্ছে গিয়ে এক্সপোর্ট করে ওপেন করি, তো ওটা তো আমার হচ্ছে গিয়ে ভিএস কোডে ওপেন হয়ে যায়। আচ্ছা, না ওইটা ওপেন করার একটা আলাদা সিস্টেম আছে, মানে ওইভাবে ওপেন না করে জাস্ট একটা জিপ ফাইল ক্রিয়েট, আচ্ছা আমি দেখাচ্ছি, ওইটা আমি দেখাচ্ছি কিভাবে আপনি ওপেন করবেন, সেটা আমি আজকে দেখাই দিচ্ছি। মানে ওই ডেটাবেসটা কিভাবে ওপেন করবেন আমি শুরুতে এটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? আমি তাহলে একটু শুরু করি, জাস্ট আপনাদের একটু থামস আপ, মানে হচ্ছে কি একটু ফরওয়ার্ডটা দেখাই দিয়ে তারপরে আপনারা বাকিটা একটু নিজেরা ক্যারি করেন, যেহেতু আমি অনলাইনে ল্যাব নিতে স্যার, ক্লাসটা কি রেকর্ড করা যায়? আমার এর থেকে তো রেকর্ডের কোনো অপশন নাই, মানে আমার ওবিএস ও নামানো নেই আসলে ম্যাকে। আর ম্যাকের বিল্ট ইন রেকর্ডার দিয়ে আমি রেকর্ড করতে গেলে আসলে এটা ফাইলের জিবি অনেক ছাড়াই যাবে। তো আপনারা যদি কেউ ওবিএস নামানো থাকে আমি আজকে তেমন কিছু দেখাচ্ছি না, জাস্ট কয়েকটা কোয়েরি করো আর আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, আপনারা অ্যারেঞ্জ করুন, যে কয়জন পারেন সাবমিট করবেন। যদি না পারেন তাহলে হচ্ছে এটা পরে সাবমিট করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আমি জাস্ট একটু শুরু করি, আপনাদের দেখাই যে কতটুকু পর্যন্ত আগাইছিলাম, ইনসার্শন পর্যন্ত যেহেতু আগাইছিল তারপরের থেকে আমি জাস্ট টু ক্যারি করি। ঠিক আছে, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের যে প্রথম ল্যাব 1 এর যে টাস্কটা দিছিলাম ওই টাস্কটা আপনারা নিজেরা একটু ওপেন করেন, তাহলে আপনাদের জন্য আসলে বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি শুরু করতেছি। সো এর আগে হচ্ছে টেবিল ক্রিয়েশন দেখাইছিলাম, টেবিলে ডেটা ইনসার্শন দেখাইছিলাম, কিভাবে ইনসার্ট করবেন ওটা পর্যন্ত আমার দেখানো শেষ মোটামুটি। তো আমি 6 নাম্বার যে কোশ্চেনটা আছে সেইখান থেকে একটু শুরু করি। ঠিক আছে, আমি জাস্ট দেখাই, আপনারা
বুঝেন তাতেই হবে, যদি পারেন পসিবল হয় নিজেদের পিসিতে রান করেন, কারণ ভার্চুয়ালি তো আমি আপনাদের প্রত্যেকেরটা সমাধান করতে পারবো, এই ভার্চুয়ালি সমাধান করা সম্ভব। ঠিক আছে, তো আপনারা নিজেরা চেষ্টা করেন, আমার আমার সাথে সাথে একটু, তাইলেই হবে। আর এরপরে হচ্ছে লিখে আপনার ওই অ্যাসাইনমেন্টটা করবেন আর কি। ঠিক আছে, সো দেখেন 6 নম্বর যে কোয়েরিটা আছে সেটা হচ্ছে বলতেছে যে শো অল রোজ এন্ড, যারা ক্লাস করছেন তাদের কাছে এটা একটু ইজি, আর যারা ক্লাসে নাই, আমার ক্লাসে নাই স্পেসিফিকলি, তারা হচ্ছে একটু মনোযোগ দিবেন। ঠিক আছে, সো দেখেন প্রথম যেটা আছে হচ্ছে শো অল রোজ এন্ড কলামস ফ্রম দা এমপ্লয়ি টেবিল। ঠিক আছে, সো এই কোয়েরিটার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিরকম হবে আমি যদি দেখাই, তাহলে হবে হচ্ছে সিলেক্ট, 3টা ক্লজ আছে অ্যাকচুয়ালি, সিলেক্ট একটা, ফ্রম একটা, ওয়্যার একটা। তো আমার কোশ্চেনটা এখানে বলতেছে যে শো অল রোজ এন্ড অল কলামস ফ্রম দা এমপ্লয়ি টেবিল। তো আমি জাস্ট এখানে সিলেক্ট দিব, তারপরে হচ্ছে অ্যাস্টেরিক দিব। এই অ্যাস্টেরিক দিয়ে আমি হচ্ছে সবগুলা কলামকে সিলেক্ট করতেছি। ঠিক আছে, তো সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম টেবিলের নাম দেব, যে আমি কোন টেবিলকে আসলে এমপ্লয়ি ইনফরমেশন গুলো শো করতে চাচ্ছি, সেমি তো বন্ধু। ঠিক আছে, সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম এমপ্লয়ি। তো এইটা দেওয়ার পরে আমি জাস্ট গো দিলাম, আপনারা দেখেন এইখানে হচ্ছে এমপ্লয়ি যে টেবিলটা ছিল এই টোটাল ইনফরমেশনটা শো করতেছে। এমপ্লয়ি টেবিলটা যদি আমি দেখি হচ্ছে আমাদের ইসে কি ছিল, হ্যাঁ এটাই ছিল, এক্স্যাক্টলি এটাই ছিল। তো এই যে আপনাদের হচ্ছে এই জিনিসটা শো করতেছে, সো এইটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্যার কোডটা আবার দেখা যাবে? এই যে উপরে আছে দেখেন, এইখানে সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম এমপ্লয়ি, এটাই তো কোডটা। এটা দিয়ে আমি কি করতেছি, অ্যাস্টেরিক দিয়ে আমি হচ্ছে কলাম সিলেক্ট করতেছি। আমি আবার যদি বলি অ্যাস্টেরিক দিয়ে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি কোন কোন স্পেসিফিকলি সিলেক্টিং কলামস অথবা অ্যাট্রিবিউটস দ্যাট আই ওয়ান্ট টু শো অ্যাকচুয়ালি, সি অথবা শো অথবা ডিসপ্লে। বুঝতে পারছেন কি? তো সিলেক্টের কাজ হচ্ছে আপনাদের যে টেবিলটা থাকবে, ধরেন এই যে এই টেবিলটা ছিল, এই যে এই টেবিলটা আছে, এই টেবিলের আমার হচ্ছে 2টা কলাম আছে, এই সবগুলা মানে যে যে কয়টা কলাম আমি শো করতে চাই সেই কয়টার নাম লিখে দিব সিলেক্টের পরে। তো যেহেতু আমি সবগুলা কলাম শো করতে চাচ্ছি তাই আমি অ্যাস্টেরিক সিম্বলটা ইউজ করছি। আবার বলে যে অ্যাস্টেরিক দিয়ে হচ্ছে সবগুলো সিম্বল একসাথে, মানে কলাম একসাথে শো করতে পারি। আর ফ্রম থাকবে হচ্ছে কোন টেবিল থেকে আমি ইনফরমেশনটা শো করবো। ঠিক আছে, তো সেইখানে হচ্ছে টেবিলের নামটা আছে জাস্ট, বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে নেক্সট কোয়েরি যেটা আছে, শো অনলি দ্য এমপ্লয়ি নেমস ফ্রম দ্য এমপ্লয়ি টেবিল। সেম জিনিস, জাস্ট কি করতে হবে আমার, আমি জাস্ট হচ্ছে এসকিউএল এ যাই, এইখানে ডেটাবেসে গিয়ে এসকিউএল এ গেলাম, তো এইখানে আমি দিলাম সিলেক্ট, তারপরে হচ্ছে কি বললো আমাকে কি শো করতে হবে, জাস্ট হচ্ছে নামটা শো করতে হবে, তাই তো? আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করে, একটা আচ্ছা। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার কোশ্চেনটা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে জাস্ট এমপ্লয়ি নামটা শো করার, এমপ্লয়ি নামটা বলতেছি, এমপ্লয়ি নাম কলামটা এই কলামটা কি শো করা। তো আমার কি কাজ, এমপ্লয়ি নেম, সিলেক্ট ইএমপি নেম ফ্রম এমপ্লয়ি, এইটা যদি দেই তাহলে দেখবেন যে আমি হচ্ছে এমপ্লয়ি নেমের এই অ্যাট্রিবিউটটাই আমি জাস্ট শো করতেছি। যদি আমি গো দিই দেখেন এই টেবিলের জাস্ট এইটা এমপ্লয়ি, এরপরে যে আরেকটা টেবিল মানে আরেকটা এই ছিল যে এমপ্লয়ি নেম প্লাস এমপ্লয়ি আইডি, সো আমি এমপ্লয়ি আইডিটা তখন অমিট করে দিচ্ছি। তো বুঝতে পারছেন কি সিলেক্টের কাজ কি, সিলেক্টের কাজ হচ্ছে আমি কোন অ্যাট্রিবিউট গুলো শো করতে চাচ্ছি সেইটা ডিফাইন করা, আর ফ্রম এর কাজ হচ্ছে আমি কোন টেবিল থেকে অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো শো করতেছি। আচ্ছা, বুঝতে পারলেন আপনারা নাকি একটু রেসপন্স করেন, কারণ না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন নাকি নাই, কিছু হচ্ছে নাকি হচ্ছে না। ঠিক আছে, So একটু রেসপন্স করেন। ওকে, ঠিক আছে, এরপরে দেখেন নেক্সট কোয়েরি, দেখেন নেক্সট কোয়েরি বলতেছে হচ্ছে শো দ্য ডিপার্টমেন্ট আইডি এন্ড দ্য ডিপার্টমেন্ট নেম ফ্রম দ্য ডিপার্টমেন্ট টেবিল। সো এটাও আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে এটা সলিউশনটা অ্যাকচুয়ালি কি হবে, যে আমার সবকিছুই সেম, আমার জাস্ট চেঞ্জ হবে কি টেবিলের, টেবিল ডিটেলসটা চেঞ্জ হবে আর টেবিল নেমটা চেঞ্জ হবে, আর এই সিলেক্টের পরে যে কোয়েরি গুলোর নাম আছে সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি যদি দেখি তাহলে কি হচ্ছে এখানে, আর
এইখানে হবে যেটা সেটা হচ্ছে টেবিলটা কোথায় আচ্ছা সিলেক্ট শো দ্য এমপ্লয়ি শো দ্য ডিপার্টমেন্ট আইডি আচ্ছা ঠিক আছে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি তারপরে কমা দিয়ে ডিপার্টমেন্ট নেম ফ্রম কোথা থেকে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট দিলাম শেষ আমার হচ্ছে ওটাকে কাজ শেষ হয়ে যাবে এটা ইজি জাস্ট আমি সিমিলার অবজেক্ট লিখি হয়ে আমার সিলেক্ট কাজ করতেছে আর কি ঠিক আছে আচ্ছা এরপরে আসেন হচ্ছে এরপরে কি ইনফরমেশন আছে শো অল কলামস ফ্রম দ্য পেরোল টেবিল জাস্ট অল কলামস যেহেতু দেখাইতে বলছে তাহলে কি অ্যাস্টেরিক কোথা থেকে আমার হচ্ছে পেরোল টেবিল থেকে আমি ডিপার্টমেন্টের জায়গায় পেরোল লিখলাম আচ্ছা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে বললেন আমি একটু মোটামুটি ফাস্টে যাচ্ছি কারণ এগুলো খুবই বেসিক জিনিস আপনারা জাস্ট বুঝতে পারলেই হইলো বাকি নিজেরা ট্রাই করবেন ঠিক আছে সো পেরোল টেবিল থেকে আমি সবগুলা ইনফরমেশন দেখাইলাম ওকে আচ্ছা গেল এরপরে ধরেন আমি একটা কোয়েরি নিলাম যেখানে আমাকে বলা হইতেছে যে ধরেন এইটা কি এটা অ্যাকচুয়ালি সবগুলো ইনফরমেশন শো করতেছে তাই না যখন আমি এটাকে রান দিতেছি একটা টেবিলের কিন্তু যতগুলো ইনফরমেশন আছে সবগুলো শো করতেছে তো আমার আসলে এইটা অবজেক্টিভ না আমাদের অবজেক্টিভটা অ্যাকচুয়ালি কি থাকে স্পেসিফিক কিছু রো শো করা বেসড অন সাম কন্ডিশন কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা হয় তো আমরা বলে দিই যে স্যার আমাকে এই ডেটাগুলো লাগবে এই ডেটাগুলো শো করা তো এই টাইপের কিছু জিনিস তাই না তো আমি জাস্ট একটা নেক্সট কোয়েরিটা নেই নেক্সট কোয়েরি যেটা সেটা হলো যে আমাদের রাইট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য ডিটেইলস অফ দ্য এমপ্লয়ি হুজ এমপ্লয়ি আইডি ইজ 102 ফ্রম দ্য এমপ্লয়ি টেবিল মানে কি বলতেছে যে আমাদের এমপ্লয়ি যে টেবিলটা আছে এইখানে যার আইডি হচ্ছে 102 তাকে তার নামটা আমি দেখতে যাচ্ছি ঠিক আছে 102 এর নামটা আমি দেখতে যাচ্ছি তো এটা আমি কিভাবে করব জাস্ট আমি গেলাম এসকিউএল এ গেলাম তো এইখানে আমি শুরুতে লিখলাম আমি কি দেখতে যাচ্ছি সিলেক্টে সেটা লিখ সিলেক্ট আমি কি দেখতে যাচ্ছি এমপ্লয়ি নেম তাই না অথবা পুরো ডিটেইলস যেহেতু আমি এইটা টোটালটাই দিলাম ঠিক আছে এমপ্লয়ি নেম আমি অ্যাস্টেরিক দিলাম ঠিক আছে ফ্রম কোথা থেকে আমি ফ্রমটা নিচে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে ফ্রম কোন টেবিল থেকে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি লিখলাম দেন হচ্ছে আমার এখন কাজ কি এমপ্লয়ি টেবিল থেকে তো এইটা জাস্ট লিখলে কি হয় পুরো সব টেবিলটা শো করে তাই না তো আমার এখন কাজ হচ্ছে এখানে একটা কন্ডিশন সেট এখন এই কন্ডিশন সেট করার জন্য আমাদের আরেকটা ক্লজ আসতেছে সেটা হচ্ছে ওয়ার ক্লজ সো ওয়ার এর মধ্যে আমি কন্ডিশন সেট করে দিচ্ছি যে ওয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 102 102 নাম্বার আইডি যে হোল্ড করতেছে তার ডিটেইলস আমি দেখতে যাচ্ছি আমি গো দিলাম এসব কি যে কি করলাম কোনো কোশ্চেন আছে কারো বা ঝামেলা হইলো বুঝতে কোনো আপনারা নিজেরা করতে পারলে তো বেটার আরো আর না করতে পারলে জাস্ট একটু দেখেন এর তো গেল এই কোশ্চেনটা গেল এরপরে আসলো হচ্ছে আমাদের নেক্সট কোয়েরি বললো যে শো অল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট 30 ফ্রম পে ডিটেলস কেউ বলতে পারবেন এখানে আমি কি করা যায় আসলে কি করতে পারবো জাস্ট এইখানে এটা দেখে বলেন যে আমি এখানে কি করবো এই কোয়েরির অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে পে ডিটেলস থেকে আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট 30 এর ডিটেলসটা লাগবে আপনারা কি কেউ বুঝতেছেন না কিছু সবাই চুপ স্যার এমপ্লয়ি জায়গায় আমাদের ডিপার্টমেন্ট হবে আর হ্যাঁ ওয়ার হবে ডিপার্টমেন্ট আইডি 30 এক্স্যাক্টলি এটাই হবে এটাই তো আর তো কিছু নাই আপনারা এইভাবে চুপ কেন সব যাই হোক আচ্ছা কাজ কি যেটা হচ্ছে আমাদের এই কোয়েরিটা কমপ্লিট করা হচ্ছে ঠিক আছে সো এই তো এখানে আমার হবে কি পে ডিটেলস হবে এমপ্লয়ির জায়গায় আমার টেবিলটা হবে হচ্ছে পে ডিটেলস তো দিলাম পে ডিটেলস আর কি ডিপার্টমেন্ট আইডি আইডি ইজ ইকুয়ালস টু কত দিচ্ছিল 30 আমি ডিপার্টমেন্ট 30 সবগুলো ইনফরমেশন আমি দেখতে পাবো গো দিলাম এটা 102 আইডি ডিপার্টমেন্ট আইডি 30 বেসিক 60 ডিডাকশন এর আমি যে ঠিক আছে এরপরে দেখেন এখানে আবার বললো যে হচ্ছে শো অল পেরোল রোজ ওয়ার পেইড অ্যামাউন্ট ইজ মোর দেন 40,000 তো এখানে যেটা বুঝাইতেছে যে আপনার পেরোল টেবিলের মধ্যে যাদের পেইড অ্যামাউন্ট গ্রেটার দেন 40,000 তাদের ইনফরমেশনটা আমি দেখতে যাচ্ছি তো অ্যাগেইন সেম সিলেক্ট অ্যাস্টেরিক মানে কি আমি সব ইনফরমেশন গুলো দেখতে যাচ্ছি ফ্রম কোন টেবিল পেরোল তো পেরোলে গেলাম আর এরপরে আছে হচ্ছে কি পেইড অ্যামাউন্ট গ্রেটার দেন কত 40,000 জাস্ট এখানে 40,000 দিন
কারো বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় কাইন্ডলি একটু বলবেন যে সমস্যা হইতেছে বা এখন করতে পারতেছেন নাকি সেটা তো জানি না, বাট বুঝতে যেতে সমস্যা না, আপনি নিজে পরে ট্রাই করে, যেহেতু ফিজিক্যালি ল্যাব করতেছি না, ভার্চুয়ালি একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, এইটার কোয়েরিটাও গেল, যে আমার কি হলো যে 40,000-এর বেশি যারা পায় তাদের জাস্ট এটা শো করতে, যদি আমি গো দিই তাহলে হচ্ছে গিয়ে যে এখানে দেখতে পাচ্ছি এর পেইড অ্যামাউন্ট 44,000, আরেকজনের পেইড অ্যামাউন্ট হচ্ছে 59,000। সো গেল এটা। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েরিটা যদি দেখি, নেক্সট স্যার কোয়েরি একটা আমাকে কোশ্চেন বলছে, ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আজকে তো স্যার আপনি অ্যাসাইনমেন্ট দিবেন তাই না স্যার? হচ্ছে হ্যাঁ হ্যাঁ, স্যাম্পের ফাইলগুলা কি স্যার আপলোড করা যায় না স্যার? ও মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা তো দেখাইতে আমি ভুলেই গেছি। ধরেন আমি হচ্ছে এই যে এই ডেটাবেসটা আছে, ধরেন আপনারা ক্লাসে তো একটা ডেটাবেস ক্রিয়েট করছেন, আমি জাস্ট এক্সপোর্ট করাটা দেখাইছিলাম তাই না, কিভাবে এক্সপোর্ট করতে হয়। জি স্যার। আচ্ছা, মানে স্যার so ওয়ার্ড আমি ফাইলই কি স্যার আমাদের সাবমিট করতে হবে নাকি স্যার এই জ্যাম ফাইল সাবমিট করা গেলে স্যার জ্যাম জ্যাম ফাইলটা সাবমিট করা যায় না, আনফরচুনেটলি সাবমিট করা যায় কিন্তু মানে ওইখানে আসলে কোয়েরি কোনো তো সেফ থাকে না। যেমন আমি যদি দেখাই যে ধরেন আমি জাস্ট এইটাকে এক্সপোর্ট, না এটা মানে ডিরেক্টলি কোনো ওইটার ওয়ে নাই সাবমিট করার আর কি, ঠিক আছে। আমি ধরেন আমি এটাকে এক্সপোর্ট, এই টেবিলটাকে এই ডেটাবেসটাকে, সো ধরেন আমি এক্সপোর্টে ক্লিক করলাম, হ্যাঁ ওই গেল এটা। তাহলে কি স্যার এই যে অ্যাসাইনমেন্টে স্যার কোন টেবিলের জন্য আমরা স্যার কোন কোডটুক লিখছি স্যার ওইটুক স্যার ওয়ার্ড ফাইলে লিখে তারপরে স্যার আপলোড করে দিব স্যার এমন? কাইন্ড অফ এইটাই তো বললাম, মানে হচ্ছে ওয়ার্ড ফাইলে প্রত্যেকটা টেবিলে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, টেবিল ক্রিয়েশন কোড প্লাস টেবিলে ডেটা ইনসারশন, এই দুইটা কোড আপনি জাস্ট স্ক্রিনশট দিলে স্যার হবে না? একই কথাই তো, মানে আপনি ওয়ার্ডে কপি করে স্ক্রিনশট দেন, যা ইচ্ছা সেটা দেন, আপনার আপনার কোডটা দেখা গেলেই হইলো। ওকে স্যার। ওয়ার্ডে কপি করে দেন অথবা স্ক্রিনশট তুলে দেন, যেভাবেই কোডটা দেখা গেল, জাস্ট ফরম্যাটিংটা একটু দেখবেন যাতে ফর্মাল থাকে। মানে এটা কিন্তু ল্যাব রিপোর্ট দেওয়ার একটা উদ্দেশ্য থাকে আপনাদের, যে আপনি লিখাটা শিখেন অ্যাকচুয়ালি ফর্মালি কিভাবে একটা ল্যাব রিপোর্ট লিখতে হয়, ওটা একটু জাস্ট মেইনটেইন করার চেষ্টা করুন, তাহলে হবে, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সো আমি জাস্ট কি করলাম, একটা আহ ই করলাম, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে একটা ডেটাবেস হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করলাম, তাই তো। সো দেখেন আমি ডেটাবেসটাকে ইম্পোর্ট কিভাবে করবো সেটা একটু দেখাই। ধরেন আপনি যখন ডেটাবেস ইম্পোর্ট করবেন তখন আপনি নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে আপনি একটা ডেটাবেসের প্রথম একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমি জাস্ট একটা নাম দিলাম যে হচ্ছে জান 543, একটা ডেটাবেসের নাম দিলাম, এই ডেটাবেসটা আমি ক্রিয়েট করতেছি। এখন এইটার মধ্যে এই যে জাঙ্ক 543, এটা তো আমার নতুন ডেটাবেস ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমি হচ্ছে ইম্পোর্ট করবো। So আমি ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করার পরে আমি হচ্ছে চুজ ফাইল দিলাম। তো চুজ ফাইল দেওয়ার পরে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন, আপনার এখানে স্ক্রিনে হয়তো শো করতেছে বা করতেছে না, আমি জানি না, আসলে করতেছে হয়তো সম্ভবত। সো দাঁড়া আমি হচ্ছে ফাইলটা একটু আগে সর্ট আউট করে ওয়েট। আচ্ছা দেখেন আমি এখন কি করবো, এই যে চুজ ফাইল, ইম্পোর্টে ক্লিক করলাম, দেন চুজ ফাইল, ডেস্কটপে গেলাম, আমার হচ্ছে যে ফাইলটা অ্যাকচুয়ালি লাগবে, ধরেন এই যে এইটা হচ্ছে আমি যেটা মাত্র আর কি ডাউনলোড, ঠিক আছে। সো আমি এটা নিলাম, নেওয়ার পরে কি হলো, এক্সপোর্ট হয়ে গেল, মানে ইম্পোর্ট হয়ে গেল, একটু ইম্পোর্ট করলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, নিচে গিয়ে দেখেন আমার এই ডেটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে সবগুলা হচ্ছে এখানে আমার সবকিছু কোয়েরি গুলো চালাই, আমার এই ডেটাবেসটা কমপ্লিটলি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে কোয়েরি চালাইতে পারবো। যারা শুরুতে বলছিলেন যে আপনার ইম্পোর্ট করতে পারতেছেন না, ইরর আসতেছে, দেখেন তো হয় নাকি এখন, এইভাবে করে, বুঝতে পারছেন জি স্যার। স্যার ইরর আসে, কি ইরর আসতেছে? এসকিউএল কোয়েরি কপি দিয়ে ইরর আসতেছে ল্যাব 1। আচ্ছা স্যার আমি পরে আরেকবার ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, আপাতত মানে এইভাবে ইন্ডিভিজুয়ালি সমস্যা সমাধান করা সম্ভব না। আমি ক্লাসে যতটুকু পারি আবার হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছেন, মানে নর্মালি তো যারা দেখলেন তারা তো বুঝতে পারছেন যে আপনি আমি কি এক মেথড অ্যাপ্লাই করি, জাস্ট হচ্ছে এই করলাম, ওইখানে যে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেস ক্রিয়েট করে ইম্পোর্ট করছে, ওইটার মধ্যে ইম্পোর্ট করছে, আর কিছুই না। ঠিক আছে, তো আমি আবার গেলাম হচ্ছে এমপ্লয়ি ডেটাবেসে, এইখানে গেলাম, এসকিউএল এ গেলাম, আমার নেক্সট কোয়েরি হচ্ছে
ইন্ট্রোডিউস ইউরসেলফ টু, এটা লাগবে না, 14 এ যান। ইন পে ডিটেলস, বেসিক পে ইজ বেসিক, নেট পে before final payroll could be basic minus deduction plus addition. Write a query that shows employee ID basic deduction. আচ্ছা ঠিক আছে, সো এখানে জাস্ট সেম কিছু ইনফরমেশন আর কি আপনাকে শো করতে বলছে, যে বললো যে আপনার বেসিক পে আছে কিছু, আর সেটা হচ্ছে লিগে নেট পে, আরেকটা হচ্ছে লিগে ইনফরমেশন আছে যেটা হচ্ছে লিগে ক্যালকুলেট, মানে হচ্ছে লিগে বেসিক ডিডাকশন আর এডিশন, এই জিনিসগুলো থেকে ক্যালকুলেট করে চলে আসবে। সো দেখেন আমি যদি একেবারে দেখাই যে পে ডিটেলসে কিছু ইনফরমেশন আছে। সো আপনার একেবারে কত পে আসবে, মানে হচ্ছে নেট বিফোর পে রোলে ঢোকার আগে কত আর কি বেসিক এডিশন সব কিছু অ্যাড করে কতটুকু বেতন আসবে, সেটা হচ্ছে লিগে এইখানে কিন্তু ক্যালকুলেট করা নাই। সো আমাদের হচ্ছে লিগে এমন একটা ইনফরমেশন মানে কোয়েরি লেখা লাগবে যেখানে হচ্ছে লিগে এই ইনফরমেশন গুলো সব টোটাল সামেশন করে আপনাকে একটা নেট পে রোলটা দেখাবে, ঠিক আছে। সো আমি যদি ডেটাবেসে যাই, জাস্ট হচ্ছে এসকিউএল এ যাই, তারপরে হচ্ছে লিখে আমার কাজকে আমার কোয়েরিটা লেখা, দেখেন আমি কোয়েরিটা কিভাবে লিখি। তো সিলেক্ট, আপনার সিলেক্টের পরে হচ্ছে হবে এমপ্লয়ি আইডি, আইডি, দেন হচ্ছে বেসিক কত ওনার, দেন হচ্ছে ডিডাকশনস, দেন অ্যাডিশনস। এরপরে হচ্ছে আমার কাজ কি, যে বেসিক মাইনাস ডিডাকশনস প্লাস এডিশন, দেখেন বেসিক মাইনাস ডিডাকশন প্লাস এডিশনস, ঠিক আছে। সো এইটাকে আমার একটা নাম দিতে হবে, মানে এইটা কিন্তু এইরকম কোনো রো তো এক্সিস্ট করে না, তাই না। সো এই জিনিসটাকে আমার একটা, এই কলামটাকে একটা নাম দিতে হবে। সো আমি এটার নাম অ্যাজ দিয়ে দিব, রিনেম করার জন্য আমি অ্যাজ ইউজ করবো, ঠিক আছে। অ্যাজ পেরোল, নেট পেরোল লিখলাম, জাস্ট নেট পেরোল লিখলাম। ফ্রম কোথা থেকে, পে ডিটেলস থেকে, পে ডিটেলস। সো আমি যদি এখন এই কোয়েরিটা রান করি তাহলে হচ্ছে এরকম দেখাবে, এই যে এমপ্লয়ি আইডি বেসিক ডিডাকশন এডিশন নেট পেরোলে এই দুইটা যোগ বিয়োগ করে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার নেট পেরোল। এডিশন কত 2000, বিয়োগ করছে কত 1500, আলটিমেটলি আপনার আসছে 2500। বুঝতে পারছেন কি কি করলাম, যে আপনার এইখানে একটা যোগ বিয়োগের অপারেশন হইতেছে। মানে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কলাম গুলা সিলেক্ট করতেছেন, কোন ইনফরমেশন গুলা শো করবেন, সেইখানে আপনি একটা অ্যারিথমেটিক অপারেশন করতে পারবেন বিটুইন টু ডিফারেন্ট কলামস অর থ্রি ডিফারেন্ট কলামস। বুঝতে পারছেন কি, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে, স্যার এটা গেল। হ্যাঁ আমি বলেন। এখানে যে এমপ্লয়ি আইডি বেসিক আর ডিডাকশন গুলো তো শো করে দিছি, এই ইনফরমেশন গুলো না দিয়ে যদি শুধুমাত্র আমরা নেট পেরোলটা দেখতে চাই তাহলে কি ওখানে ব্রেকেট দিয়ে লিখতে হবে? ব্র্যাকেট দিয়ে লেখার কারণটা হচ্ছে কি টোটালটাকে একটা নাম দেওয়ার জন্য, এই যে অ্যাজ না দিলেও সমস্যা হওয়ার কথা না আর কি, দেখেন তাও সমস্যা হয় না আর কি। আবার যদি আপনি নর্মালিও রাখেন তাও সমস্যা হওয়ার কথা না, জাস্ট আপনার ক্ল্যারিটি রাখার জন্য আর কি আমি ব্র্যাকেটটা ইউজ করছি। তো এটা সমস্যা না, এটা সিনট্যাক্সে কোনো ইরর দিলে তাও আসতেছে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি যদি অ্যাজ না দিই তাহলে হচ্ছে এটার একটা র্যান্ডম নেম সিলেক্ট হবে, দেখেন বেসিক মাইনাস ডিডাকশন প্লাস এডিশন যেটা আর কি আছে সেটাই। তো এটার জন্য আমি হলে অ্যাজ দিয়েই টোটাল জিনিসটাকে রিনেম করে দিচ্ছি, অ্যাজ নেট পেরোল, এরকম। তো অ্যাজ দিয়ে কি করা যায়, রিনেম করা যায়। আপনি জাস্ট এটাকে না, অ্যাজ দিয়ে আপনি এটাকেও রিনেম করতে পারবেন। যেমন এইটাকে হচ্ছে অ্যাজ দিয়ে অ্যাড অনস দিলেন, তাহলে দেখেন এইখানে কি আসলো, এই যে এই নামটা চেঞ্জ হয়ে অ্যাড অনস হয়ে গেল। সো অ্যাজ এর কাজ হচ্ছে আপনার কলাম গুলোকে রিনেম করা। এখানে ইএমপি আইডি না দিয়ে আপনি হচ্ছে এমপ্লয়ি আইডি দিলেন, এমপ্লয়ি আইডি। সো আপনার রিনেম হয়ে এটা এখানে হয়ে যাবে এমপ্লয়ি আইডি, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আবার হচ্ছে যদি এখন এটা হচ্ছে কি গেল রিনেম, ঠিক আছে, মানে রিনেম আর হচ্ছে কি আমি হচ্ছে দেখাইলাম আপনার কিভাবে হচ্ছে বেসিক অ্যারিথমেটিক অপারেশন গুলো আর কি করা যেতে পারে, ঠিক আছে। এরকম কয়েকটা ইস্যু আরো দেখানো যাবে, সমস্যা নেই, যাই হোক, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। তো এরপরের কোয়েরিটা যদি দেখি, এরপরের কোয়েরি হচ্ছে এমপ্লয়ি আইডি, শো এমপ্লয়ি আইডি ডেট অফ জয়নিং ফ্রম পে ডিটেলস বাট রিনেম দ্য কলামস ইন দ্য রেজাল্ট টু এমপ্লয়ি আইডি অ্যান্ড ডেট অফ জয়েনিং। এটার ক্ষেত্রে আমার কি করা লাগবে তাহলে, জাস্ট হচ্ছে রিনেম করা লাগবে, মানে ওই অ্যাজ কলামটার আর কি একটা মানে অ্যাজ ইউজ অ্যাজ ক্লজের একটা জাস্ট এক্সাম্পল। সো সিলেক্ট এমপ্লয়ি আইডি, সো এমপ্লয়ি আইডি কে আমাকে কি দিয়ে রিনেম করতে বলছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি এটা দিয়ে রিনেম করতে বলছে।
দেন হচ্ছে বললো ডেট অফ জয়নিং ডিওজে কে ডেট অফ জয়েন অ্যাজ দিতে ভুলে গেছি, আপনি আপনি এখানেও অ্যাজ দিতে ভুলে গেছি, পিছনে হচ্ছে অ্যাজ হবে ডিওজে অ্যাজ ফ্রো, দেন কি এটা কোথা থেকে আসতেছে ফ্রম, আমার আসতেছে হচ্ছে কোথেকে আসতেছে পে ডিটেলস, পে ডিটেলস দিলাম, গো দিলাম, আসলো সেম জিনিস, সেম টেবিলটাই শো হচ্ছে, বাট ডিফারেন্স যেটা সেটা হচ্ছে কলাম নেমটা মডিফাই করে আমি যখন দেখতেছি তখন আমি এইটা দেখতেছি, এই ভার্সনটা আমি শো করতে পারি দেখতেছি, ঠিক আছে। সো এইটা গেল, যেমন মানে এটা মানে এটার এক্সাম্পলটা এরকম, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন ইউজ করতেছি। সো মানে দেখেন আপনি স্টুডেন্ট, আপনার কাছে যখন আমাদের ফ্যাকাল্টি ইনফরমেশন গুলো যাচ্ছে তখন হয় ফ্যাকাল্টি বা হচ্ছে স্যার ম্যাডাম এরকম কোন একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, কিন্তু আমাদের নিজেদের কাছে যখন আমাদের কাছে ফ্যাকাল্টির ইনফরমেশন হচ্ছে তখন কলিগ হচ্ছে টিম মেম্বার্স এরকম ইউজ করা হচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো ব্যাক এন্ডে হচ্ছে এইভাবে রান করতেছে, So, আপনি এগুলোকে মডিফাই করে জাস্ট ভিউটাকে চেঞ্জ করে দিতেছেন, আলটিমেট ডেটাবেসটা সেমই থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, আহ এরপরে কি হলো, এরপরে হচ্ছে লিস্ট অল ইউনিক ডিপার্টমেন্ট, কোনো কোশ্চেন আছে কারো? স্যার ডেট অফ জয়নিং যে ওইটা মানে হচ্ছে কোয়েরিটা একটু দেখাবেন, আগের ক্লাসের আর কি, ওইটা করতে পারি নাই। ডেট অফ জয়নিং এর পে ডিটেলস এ ডিও যে ডেটটা আমি টাইপটা কিভাবে লিখবো? আচ্ছা ডিওজে এর টাইপটা লিখবেন হচ্ছে জাস্ট এরকম ডিওজে, এই যে ধরেন আপনি ক্রিয়েট টেবিল করতেছেন এইখানে আপনার ডিওজে তারপরে হচ্ছে টাইপ লেখা লাগবে জাস্ট ডেট, এটা হচ্ছে ডিওজে টাইপ, এরকম হবে, বুঝতে পারছেন? এটাই জি হচ্ছে স্যার। এটাই হচ্ছে টাইপ। স্যার কোয়েরি লেখার করে পরে দেখ, আমি এডিট কিভাবে করব? ওইটা একটু বলে দিন। আচ্ছা সেটা আসলে আজকে দেখাবো নাকি আমি আসলে সঠিক জানি না, নেক্সট আসলে ক্লাসে আবার মানে আরো কিছু আছে আর কি, মানে এগুলো দেখাতে যাচ্ছেন কারণ আসলে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনি এভাবে অনলাইনে দেখাইলে আমার মনে হচ্ছে না অনেকেই ক্লাসে ঢুকে মনে হয় অনেক গেছে ম্যাক্সিমাম, বা আইদের চলে গেছে, ম্যাক্সিমাম হয়তো নাই। তো এই জন্য আমি এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো আর কি দেখাতে চাচ্ছি না, তো আমি বেসিক জিনিসগুলোর উপরে একটু ফোকাস করতেছি। তো আপনার ওইটা ধরেন আপনি হচ্ছে লিগে যদি ডিওজে করে ফেলেন তাহলে হচ্ছে লিগে ওইটা চেঞ্জ করার জন্য ওয়ে আছে। তো আমি যদি বলি তাহলে হচ্ছে লিগে ব্যাপারটা এরকম হয়, দাঁড়ান আমি জাস্ট একটু দেখাই, তাও যেহেতু একজন জিজ্ঞেস করছেন তাও আমি একটু দেখাই দিই, ও পরের ক্লাসে আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। একটু হোল্ড করেন। আচ্ছা একটু হোল্ড করেন তো, আসতেছি।
আচ্ছা, তো দেখেন আমি জাস্ট হচ্ছে ওই জিনিসটা একটু সিলেক্ট হচ্ছে, ধরেন আপনি ডিওজে কি মানে চেঞ্জটা কি করতে চাচ্ছেন আরেকবার একটু বলতো, যে বলতেছিলেন যে চেঞ্জ করবেন, একটু বলুন তো আরেকবার। স্যার ডিও যেটা অ্যাড করতে মানে হচ্ছে ডেটা টাইপটা লিখতে পারি নাই আর কি, ওইটাই আবার কিভাবে ওইটা অ্যাড করবো? ওইভাবেই ক্রিয়েট করছেন তাই তো, মানে জি এখন স্যার। এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক জি আছে। স্যার। তো এইটা করার জন্য হচ্ছে হলো গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা কমান্ড লিখবেন আর কি। এভাবে লিখা যায় অল্টার টেবিল, আপনার কোন টেবিল চেঞ্জ করতেছেন, পে ডিটেলস তাই তো। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন এরপরে সেটা হচ্ছে আহ কলামটাকে চেঞ্জ করবেন তাই তো, কলামের টাইপটাকে তাই তো। তো এটা করার জন্য এখানে আবার লিখতে হবে যে অল্টার কলাম, ঠিক আছে, অল্টার কলাম, এইটা গেল অল্টার কলাম। তারপরে হচ্ছে লেগে এই যে ডিওজে ডিএটি, এইভাবে দিবেন। এইভাবে দিলে আপনার ডেটা টাইপের ডেটটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, যদি আপনি বলে দেন তাহলে সেম। যেহেতু আমার এখানে সেম জিনিস আছে, আচ্ছা চেক ম্যানুয়াল দ্যাট প্রোগ্রেস টু মাই ডেটা সার্ভার এক্সিটেড গেট অ্যাপ্লাই, এইখানে আবার এটা চেঞ্জেস আছে, কিছু ঝামেলা তো আছে। আল্লাহ, এটা আচ্ছা এখানে মডিফাই লিখে মডিফাই কলম প্রজেক্ট সেই হবে হয় আদৌ। আচ্ছা ঠিক আছে, মডিফাই দেন। তো আপনি কি করলেন, মডিফাই কলাম ডিওজে ডেট, এই কোয়েরিটা লিখলে আপনার হচ্ছে ডিওজে ডেট অফ জয়েনিং এর ডেটা টাইপটা ডেট হয়ে যাবে, ঠিক আছে। সো এরকম আরো কিছু কলাম আছে, আমি এই যে অল্টার টেবিল কিভাবে কলাম চেঞ্জ করতে হয়, আপনি কলাম কিভাবে অ্যাড করবেন সেগুলোর আলাদা কিছু কোয়েরিজ আছে, এতগুলো আমি দেখাবো, সমস্যা নেই। তো তখন আর কি জানতে হবে না, আপাতত যেটা করতে পারেন যদি ইজি সলিউশন হচ্ছে ডেটাবেস যেটা ক্রিয়েট করছেন এটা মানে ছোট ছোট ডেটাবেসটা আর কি, বড় কোনো ডেটাবেস, সো এটা আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। সো এটা একটা মানে জাস্ট একটা সিম্পল সলিউশন এট দিস মোমেন্ট। সো আদার সলিউশন আছে, মডিফাই করা যেতে, ঠিক আছে। স্যার আমরা যে হচ্ছে কি ডেটাবেজের আন্ডারে যে হচ্ছে কোয়েরি গুলো লিখছি, যেরকম এমপ্লয়ি যে টেবিলটা আমরা ক্রিয়েট করছি, ওগুলোর হ্যাঁ কোড গুলো হচ্ছে গিয়ে মানে গো দেওয়ার পরে কোড গুলো আবার দেখবো কিভাবে? আচ্ছা, গো দেওয়ার পর আসলে কোডটা থাকে না, মানে ওটা চেঞ্জ হয়ে যায়। ধরেন এসকিউএল যাওয়ার পর আপনি গো দিলেন, ধরেন আমি জাস্ট হচ্ছে সিলেক্ট স্ট্রিং ফ্রম এমপ্লয়ি লেখা, ঠিক আছে, এমপ্লয়ি লেখা আপনি যখন গো দেন তখন এইখানে থাকে, এইখানে জাস্ট এই গো দেওয়ার সাথে সাথে এইখানে জাস্ট কোয়েরিটা একটু দেখা যায়। কিন্তু এটা যদি আপনি চেঞ্জ করেন বা অন্য ট্যাবে যান তখন কিন্তু এটা থাকে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন আর জি এই স্যার। জায়গায় এই কোয়েরিটা থাকে না, এটা সেভ থাকে না এটা তো। তাহলে স্যার প্রাইমারি কি বা ফরেন কি তো এগুলো তো আমরা অ্যাড করি, তো আবার নতুন করে অ্যাড করতে হবে। না 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 না, এটা করার দরকার হয় না আর কি। তো আপনি যখন একবার প্রাইমারি কি একবার ফরেন কি অ্যাড করে ফেলেন তখন হচ্ছে আপনি ওইভাবেই আর কি জিনিসটা করে ফেলতেছেন, সো ওইটার সমস্যা হয় না, ঠিক আছে। সো আমি দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কিভাবে এটার হয়। মধ্যে অ্যাড করিনি। হ্যাঁ এটার মধ্যে আমরা অ্যাড করি নাই, দেখেন আমরা যে টেবিলটা ক্রিয়েট করছিলাম, এই যে আমরা যে টেবিল গুলো ক্রিয়েট করছি ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ঠিক আছে। সো প্রাইমারি কি কি জিনিস, ফরেন কি কি জিনিস, সেটা আমি আপনাদেরকে অলরেডি আইডিয়া দিছি। সো আমি যে টেবিলটা অ্যাড করছি, আমরা যে টেবিলগুলো ক্রিয়েট করছি জাস্ট এইরকম ফ্লোটিং, এদের কোনো টেবিলের মধ্যে কোনো ই নাই, কানেকশন নাই বা কোনো কি বলে রিলেশন নাই, মানে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, সামহাও এরা কোনোভাবেই কানেক্টেড না। কারণ কি আমরা প্রাইমারি কিও দিই নাই, ফরেন কি দিয়ে কোনোটাই কানেক্ট করি নাই। তো দেখেন আমি যখন হচ্ছে প্রাইমারি কি ফরেন কি দিয়ে কানেক্ট করব তখন ডেটাবেসটা হয়ে যাবে কাইন্ড অফ এইরকম, যে দেখেন এখন এইখানে কিন্তু প্রত্যেকটা টেবিলের সাথে একটা কানেকশন আছে। সেটা কি কিভাবে আছে হচ্ছে ফরেন কি প্রাইমারি কি এর মাধ্যমে দেখাই যদি আপনাদেরকে। এইখানে দেখেন এই যে এমপ্লয়ি আইডি, প্রথম টেবিল ছিল এমপ্লয়ি, এটা কি, এটা তো পে রো টেবিল। প্রথম টেবিল ধরেন হচ্ছে এমপ্লয়ি ছিল, এরপরে এই যে দেখেন পে ডিটেইলস এ কি, এই যে এমপ্লয়ি আইডিটা এটা হচ্ছে এইখান থেকে আসছে, এই যে একটা কানেকশন। সেম এমপ্লয়ি আইডিটা এইখানে আবার আছে প্রাইমারি কি বা ফরেন কি হিসেবে, অবশ্যই ফরেন কি, এখানে ফরেন কি প্লাস প্রাইমারি কি হিসেবে হইতে পারে, ঠিক আছে। এরপরে আবার দেখেন ডিপার্টমেন্ট আইডি, এই টেবিলের প্রাইমারি কি, এইখানে ফরেন কি, সো এটাও একটা কানেকশন আছে। সো এই কানেকশন গুলো কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো কোয়েরি আর যেগুলো আছে আমি এগুলো আপাতত না দেখাই, পরে দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে প্রাইমারি কি ফরেন কিটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে সেটা একটু দেখাই, তাহলে আপনারা হচ্ছে টেবিল গুলো আর কি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো দেখেন আমি যদি একটু এদিকে যাই, ঠিক আছে, আমি আর আপাতত আর বাকি কোয়েরি গুলো দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে প্রাইমারি কি এর এগুলো অ্যাকচুয়ালি কিভাবে করতেছি সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন ধরেন আমি হচ্ছে একটা নিউ ডেটাবেস, আচ্ছা আরেকটা জিনিস এইটা দেখানোর আগে মানে আমি জাস্ট এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে দেখেন আমরা কিন্তু হচ্ছে যখন এই টেবিল গুলো ক্রিয়েট করছি তখন কিন্তু প্রাইমারি কি ফরেন কি এগুলো অ্যাড করি নাই, তাই না, যেটা বারবার বলতেছি আমরা এখন মানে অ্যাড করি নাই। সো
ক্রিয়েট করার সময় প্রাইমারি কি তখন অ্যাড করা যায়, আরেকটা ওয়ে হচ্ছে হলো গিয়ে আমি ক্রিয়েট করি নাই পরে কিভাবে অ্যাড। এখন দেখেন আমি শুরুতে এখন কি করতেছি, যেহেতু আমি অ্যাড করি নাই তো আমার এখন হচ্ছে হলো গিয়ে টেবিল গুলোকে আপডেট করা লাগবে, এবং সেইটা করার জন্য আমার লিখতে হবে যে অল্টার প্রথম টেবিল কোনটা, এমপ্লয়ি, তাহলে আমি এমপ্লয়ি টেবিলটা আপডেট করি আগে। সো অল্টার টেবিল এমপ্লয়ি মানে কি, আমি এমপ্লয়ি টেবিলে চেঞ্জেস আনবো। তো কি চেঞ্জ আনবো, প্রাইমারি কি অ্যাড করবো। সো অ্যাড প্রাইমারি কি, প্রাইমারি কি কোনটা হবে, এমপ্লয়ি আইডি, এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি এখন যদি গো দেই, মাল্টিপল প্রাইমারি এটা কোন টেবিলে আছে অ্যাকচুয়ালি, এটা কি আছে, এটা টেবিলে নাই হয়তো, দেখি অল্টার টেবিল এমপ্লয়ি ও দেখি মাল্টিপল প্রাইমারি কি ডিফাইন, কিছু একটা ঝামেলা ক্রিয়েট করছে যেটা আগে হয়তো ক্রিয়েট করি। মাল্টিপল প্রাইমারি কি ডিফাইন, এখানে কি আসলে প্রাইমারি কি তো আমি ডিফাইন করার কথা না আর কি এখানে। তো এটা একটা ওয়ে আর কি, এটা দেখানোর আসলে ইচ্ছা ছিল না, তাও আর কি দেখা যাচ্ছে যাও যাই হোক, হয়েছে গেলাম। এরকম হওয়ার কথা না আসলে, আমি নিজেও জানি। তা যাই হোক, এটা মানে এটা জাস্ট এটা একটু মনে রাখবেন যে সিনট্যাক্সটা কাইন্ড অফ এরকম, যে অনেক সময় এটা সমস্যা ক্রিয়েট করে, মানে টেবিল যখন ক্রিয়েট করবেন তখনই অ্যাকচুয়ালি প্রাইমারি কি অ্যাড করে দেওয়া বেটার। এই জিনিসটা পরে করতে গেলে সমস্যা হইতে পারে। সমস্যা কিরকম হতে পারে, আমি জাস্ট আমি একদম বেসিক একদম ডিরেক্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি জাস্ট হচ্ছে থেকে এইটার হচ্ছে এসে গেলাম যে আমাদের যে টেবিলটা আছে আর কি, এদের ডিজাইনটা যেরকম আর কি, যদি দেখি আর কি ডিজাইন, আচ্ছা হ্যাঁ, দেখেন এইখানে যখন আপনি ডেটাগুলো ইনসার্ট করতেছেন তখন কোনোটার ইনফরমেশন কোনোটার সাথে কানেক্টেড না, তো আপনি অলরেডি ইনফরমেশন ইনসার্ট করে ফেলছেন। তো এরপরে যখন প্রাইমারি কি অ্যাড করতে যাবেন বা ফরেন কি অ্যাড করতে যাবেন তখন কিন্তু একটা সমস্যা অ্যারাইজ হবেই, বলবে যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর মধ্যে মিসম্যাচিং আছে বা অলরেডি ইনফরমেশন ইনসার্ট হয়ে আছে, সেরকম কিছু অপশন পাবেন আপনি যেগুলো আর কি আপনাকে ইরর শো করবে। সো আমি জাস্ট এটা দেখানোর কারণ হচ্ছে কি, আপনি যদি বাই এনি চান্স কখনো যদি প্রাইমারি কি অ্যাড করা লাগে তখন অ্যাকচুয়ালি কিভাবে করবেন, ঠিক আছে, সেইটার জন্য আমি হচ্ছে অল্টার কোয়েরিটা দেখাইলাম। তো আমাদের যেটা হওয়া উচিত আর কি, যে আমি যেটা করব আর কি, আমাদের নর্মালি যেটা করা উচিত, মানে নর্মালি আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে যখন আমরা টেবিল ক্রিয়েট করি, তো টেবিল ক্রিয়েট করার সময় কিভাবে আপনি হচ্ছে ফরেন কি এগুলো অ্যাড করবেন সেটা যদি আমি দেখাই। দেখেন আমার হচ্ছে আমি জাস্ট ডিরেক্ট কোয়েরিটা, আমি সবগুলো কোয়েরি আমার কাছে লেখা আছে, জাস্ট আমি এটা কপি পেস্ট করি। প্রত্যেকটা টেবিলের জন্য এরকম, দেখেন আমি যখন হচ্ছে এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করছি তখন এরকম হবে জিনিসটা, যে এমপ্লয়ি, আচ্ছা এইভাবে না লিখে আমি এইভাবে লিখবো না লিখি। সো এইখানে ভ্যার ক্যারেক্টার প্রাইমারি প্রাইমারি কি, আর এটার মধ্যে লিখবো হচ্ছে এমপ্লয়ি আইডি। এইভাবে হচ্ছে যখন আমি টেবিল ক্রিয়েট করতেছি তখন আমি এইভাবে দিয়ে দিব, মানে আগের ডেটাবেসটা আপনারা মোটামুটি একটু বাদ দিয়ে নতুন ভাবে একটু এটা ট্রাই করবেন। মানে এটা এই ডেটাবেস নিয়ে আর কোনো কাজ নেই, এই ডেটাবেস আমি কাজ করাবো না তেমন একটা। সো হালকা পাতলা হয়তো কিছু কাজ করাইতে পারি, সো ওইটা এটা নিয়ে আপাতত দরকার নেই। আপাতত আমি জাস্ট দেখানোর কাজ দেখাচ্ছি যে আপনি যখন প্রাইমারি এই যে এমপ্লয়ি আইডি টেবিলটা ক্রিয়েট করতেছেন তখন আপনি প্রাইমারি কি সেট করতেছেন কিভাবে, এইভাবে। তারপরে দেখেন পরের টেবিলটা ছিল হচ্ছে ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রাইমারি কি ছিল হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। সো সেইটা কিভাবে করতেছি, দুইটা ওয়ে আছে অ্যাকচুয়ালি, যে ডিপার্টমেন্ট আইডি পাশে প্রাইমারি কি লিখে দেওয়া যায়, কিন্তু আমি এটা কখনো সাজেস্ট করব না। কারণ কি, যদি ধরেন আপনার দুইটা একসাথে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট একসাথে প্রাইমারি কি হওয়ার ক্যাপাবল, বা দুইটা কি একসাথে প্রাইমারি কি হইতে পারে, তখন আপনি দুইটার পাশে প্রাইমারি কি লিখলে আপনাকে এরর দিবে। সো সবসময় যেটা সেফ প্লে কি, নিচে গিয়ে প্রাইমারি কি লিখে এইখানে হচ্ছে প্রাইমারি কি এর মধ্যে আপনি হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের নামগুলো দিয়ে দিবেন। সো এখন যদি এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে তাহলে এখানে ডিপার্টমেন্ট নেমও এসে পড়বে আর কি, এরকম আর কি, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এখন পে ডিটেইলসে আসি। পে ডিটেইলসে প্রাইমারি কি আছে প্লাস হচ্ছে ফরেন কি আছে। সো ফরেন কি কয়টা আছে, পে ডিটেইলসে দেখেন তো, পে ডিটেইলসে দুইটা ফরেন কি আছে, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, একটা হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি, দুইটাই কিন্তু ফরেন কি। কারণ কি, ডিপার্টমেন্ট আইডি হচ্ছে এটার প্রাইমারি কি, আর এমপ্লয়ি আইডি হচ্ছে প্রথম টেবিলের প্রাইমারি কি। সো আমি যদি এটা দেখাই তাহলে হচ্ছে এটার কোডটা কাইন্ড অফ এরকম, যে দেখেন ক্রিয়েট টেবিল পে ডিটেইলস সবকিছু আগের মতোই, এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি, বেসিক, ডিডাকশন, এডিশন, ডেট অফ জয়নিং, তারপরে কি করলাম প্রাইমারি কি অ্যাড করলাম, কি প্রাইমারি কি এমপ্লয়ি আইডি। এরপরে দেখেন ফরেন কি কিভাবে অ্যাড করতেছি, ফরেন কি লিখলাম এমপ্লয়ি আইডি, রেফারেন্সেস, রেফারেন্সেস মানে কোন টেবিলের অ্যাকচুয়ালি এটা প্রাইমারি কি ছিল, রেফারেন্সেস এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি, ঠিক আছে। এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডিটাই হচ্ছে আমার এখানে ফরেন কি হিসেবে ইউজ হইতেছে।
এরপরে আবার আরেকটা ফরেন কি আছে, ফরেন কি, ডিপার্টমেন্ট আইডি, রেফারেন্সেস, ডিপার্টমেন্ট কোন টেবিলের, প্রাইমারি কি ছিল ডিপার্টমেন্ট টেবিলে, তাই তো? সো এখানে ডিপার্টমেন্ট আইডি লিখলাম। বুঝতে পারছেন কি নাকি কিছুই বুঝেন নাই? মানে আপনারা কি আছেন? আসি স্যার। আছে। বুঝতে স্যার। পারছেন কিছু নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কঠিন লাগতেছে এরকম? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন। যাই হোক আমি ক্লাসেও দেখাবো, সমস্যা নেই। ল্যাবেও আমি চেষ্টা করবো আবার একটু রিক্যাপ করার। সো প্যারা নিন না। যাই হোক। এরপরে এইটা গেল। এরপরে আমাদের কোন টেবিল ছিল? আরেকটা টেবিল ছিল যে সেইটা হচ্ছে কি টেবিল ছিল? পে রোল টেবিল। সো পে রোল টেবিলে কি আছে হ্যাঁ। সেইম। হ্যাঁ আমরা বলেন। যখন প্রাইমারি কিটা অ্যাড করব তখন ওই এমপ্লয়ি আইডির পাশে কি এটা শো করবে যেটা প্রাইমারি কি, মানে গো দেওয়ার পর? গো দেওয়ার পরে আমি দেখাই তাহলে অ্যাকচুয়ালি এইভাবে শো করবে। আমি জাস্ট কমপ্লিট করতেছি তারপরে আপনাকে দেখাচ্ছি যে কোন জায়গায় অ্যাকচুয়ালি শো করবে। ঠিক আছে? আমি কমপ্লিট করে দেখাচ্ছি। সো আমি জাস্ট নেক্সট টেবিলটা দেখাই তারপরে আমি বলতেছি যে এটা অ্যাকচুয়ালি কোথায় শো করবে। তো এরপরে দেখেন হচ্ছে পরের যে টেবিলটা ছিল সেটা হচ্ছে হলো কি পে রোল। সো পে রোলের ক্ষেত্রেও সেম। পে রোল আমি লিখলাম এমপ্লয়ি আইডি ইন্টিজার, পে ডেট হচ্ছে হলো গিয়ে ডেট, পেইড অ্যামাউন্ট আমি এখানে ডেসিমাল দিতে পারি অথবা নিউমেরিক্যাল দিতে পারি, দুইটাই দিতে পারি, একটা দিলেই হলো। ঠিক আছে? সো গেল। তারপরে কি হইলো প্রাইমারি কি, এখানে প্রাইমারি কি অ্যাকচুয়ালি বলতেছি কয়টা, কোনটা কোনটা, এমপ্লয়ি আইডি প্লাস পে ডেট, এই দুইটা মিলে প্রাইমারি কি। এরপর আবার ফরেন কি, এমপ্লয়ি আইডি ফরেন কিও, কারণ কি এটা আসছে হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে। সো ফরেন কি রেফারেন্সেস এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি। সো এই যে এই সিনটেক্স গুলো দেখাইলাম এইটা হচ্ছে হলো গিয়ে আপনার প্রাইমারি কি আর ফরেন কি অ্যাড করার সিনটেক্স। এটা আমি ডিফাইন করিনি, যে করছে সেই করছে। সো এইভাবে আর কি প্রাইমারি কি অ্যাড করবেন, ফরেন কি এভাবে অ্যাড করবেন। এখন দেখেন আপনারা যেটা বললেন যে মাত্রই একজন বললেন যে হচ্ছে কিভাবে আপনার মানে যদি আপনি এমপ্লয়ি আইডি তে অ্যাড করেন তাহলে অ্যাকচুয়ালি প্রাইমারি কিটা কোথায় শো করবে বা কি আর কি। ঠিক আছে? সো আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে এইখানে শো করতেছে না, এইখানে অ্যাকচুয়ালি শো করবে কি তাও জানি না আসলে সঠিক। শো করে অনেক সময়, অনেক সময় এক জায়গায় করে তো আবার করে না। না এখানে করার কথা না আরকি। দাঁড়ান দেখি। স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারে দেখাইলে এই যে হ্যাঁ। ধরেন এই যে আমার হচ্ছে হলো গিয়া আমি যখন প্রাইমারি কি এড করি নাই, তখন এই এমপ্লয়ি টেবিলের যদি আমি স্ট্রাকচারে যাই, তাহলে এইখানে কি সিলেক্ট করা আছে? তাও তো এখানে আছে। এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি করা আছে। আর এইখানে দেখি তো স্ট্রাকচার। এই যে দেখেন, আমি ডিপার্টমেন্ট হচ্ছে হলো গিয়ে টেবিলে যখন ক্রিয়েট করছি, আপনাদের ক্লাসে যখন করাইছি, তখন আমি কিন্তু প্রাইমারি কি কোনো এড করি নাই। সো এইখানে হচ্ছে হলো গিয়ে ডিপার্টমেন্ট আইডিতে কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে? কিন্তু দেখেন আমি যদি হচ্ছে হলো গিয়ে প্রাইমারি কি এড করি, তারপরে হচ্ছে হলো গিয়ে এই ডেটাবেসে যাই, মানে এটা হচ্ছে এই ডেটাবেসটা হচ্ছে হলো গিয়ে আমার প্রাইমারি কি এড করা, ফরেন কি এড করা। আর এই ডেটাবেসটা হচ্ছে হলো গিয়ে প্রাইমারি কি, ফরেন কি এড করা ছাড়া। সো আমি যদি এইটার ডেটাবেসটা যাই, স্ট্রাকচারে যাই, তারপরে দেখেন এই যে একটা পাশে একটা কি আছে। এটাকে বোঝাচ্ছে হচ্ছে হলো গিয়ে প্রাইমারি কি। ঠিক আছে? আবার যদি আমি পে ডিটেইলস এ যাই, দেখেন এইখানের স্ট্রাকচারে যাই, এই যে এটা প্রাইমারি কি আর এই যে ডিপার্টমেন্ট আইডি এটা কি ফরেন কি। ঠিক আছে? ইনডেক্স বলতেছে বা এখানে এটা আলাদা একটা এখানে বলতেছে আরকি। ঠিক আছে? তো ফরেন কি এভাবে আসলে আরকি দেখা যাইতেছে যে কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি। ঠিক আছে? বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি তো ওই যে অল্টার দিয়ে করছিলাম, মানে করছি আর কি, তো আমার এখানে শো করতেছে, তাহলে তো অল্টার দিয়েই করতে পারবো, সবগুলো তো ড্রপ করার দরকার হবে না। করার দরকার হয় না। মানে অল্টার দিয়ে কাজ করছে এটা বেটার। মানে আমার এখানে তো হুট করে কাজ করলো আবার করলো না। দেখি তো আরেকবার দেখি তো। এখানে স্যার এটা এই যে ডিপার্টমেন্টের মধ্যে আমার এমপ্লয়িতে গিয়ে তারপরে আমি এসকিউএল এ দিছি, ডাটাবেজে দিই। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। ডিপার্টমেন্টে গেলাম, আমি হচ্ছে এসকিউএল এ গেলাম। সো আমি যদি এখানে দিই অল্টার টেবিল আ কি জানি ছিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে হলো গিয়ে এড প্রাইমারি কি আমার হচ্ছে হলো গিয়ে ডিপার্টমেন্ট আইডি, তাই তো? ডিট আইডি। আমি যদি এইটা গো দিই হইলে তো ভালো। আচ্ছা হইছে তো। হ্যাঁ, হইছে। মানে কিছু, কিছু সময় কিছু গ্লিচ থাকে আরকি। যার কারণে আসলে মানে এর আগে কিছুক্ষণ আগে ট্রাই করলাম তখন কেন জানি হয়নি। তো এখানে যদি দেখি এখন আবার এড হয়ে গেছে। এই যে এখন কিন্তু এড হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম করা যায় আরকি। যেমন আমি যদি পে ডিটেইলস এ যাই। পে ডিটেইলস এ তাহলে এখনো কাজ করার কথা আরকি। সো পে ডিটেইলস এ গেলে কি করতে হবে আমার? এখানে কিছুই সেট করা নাই। সো আমি পে ডিটেইলস এমপ্লয়ি আইডি কে আমি প্রাইমারি কি কি বলে ফরেন কি রেফারেন্স করতে হবে। সো আমি এটাও দেখি কিভাবে করব। দেখি তো একটু। যে আমি এখানে গেলাম। আমি অনেক ছাড়া ভাবে কোড দেখাইতেছি। জাস্ট আপনারা একটু কনসেপ্ট গুলো নেন। পরে আমি ক্লাসে মোটামুটি একটু গুছাই করার ট্রাই করব। এখানে পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক। অল্টার টেবিল আপনার হচ্ছে হলো গিয়ে পে ডিটেইলস। তো এইখানে আমার কি করতে হবে? ফরেন কি এড করতে হবে। আগে হচ্ছে হলো গিয়ে প্রাইমারি কিটাই এড করি। না ফরেন কি এড করি। এড ফরেন কি, ফরেন কি এখানে ফরেন কিটা কি জিনিস? আ এম কি ডিটেইলস? পে ডিটেইলস। পে ডিটেইলস এর ফরেন কি হচ্ছে হলো গিয়ে এমপ্লয়ি আইডি। ঠিক আছে? রেফারেন্সেস
কোথায় কি এটা কোথায় রেফারেন্স করতেছে? এমপ্লয়িতে, এমপ্লয়ি টেবিলে ইএমপি আইডি। সো এইটা একটা গেল। আবার হচ্ছে আরেকটা ফরেন কি আছে, সিমিলারলি আরেকটা ফরেন কি আছে, সেটা হচ্ছে লিগে ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে, সো ডিপার্টমেন্ট আইডি, ডিপ্ট আইডি, তারপরে হচ্ছে লিগে ডেপ্ট আইডি, আর এখানে থাকবে হচ্ছে লিগে ডিপার্টমেন্ট। এইটাও যদি দিই, এটাও কাজ করার কথা বাই এনি চান্স, যদি ঠিকঠাক হয়েছে, হ্যাঁ কাজ করছে কি, ঠিক আছে। সো এই যে আমার ফরেন কি প্রাইমারি কি দুইটা অ্যাড হয়ে গেছে আর কি, ঠিক আছে, মানে ফরেন কি অ্যাড হয়ে গেছে, প্রাইমারি কি তো আমি এখন অ্যাড করিনি, ফরেন কি অ্যাড হয়ে গেছে। তো বুঝতে পারছেন কি প্রাইমারি কি কিভাবে অ্যাড করতেছি, ফরেন কি কিভাবে অ্যাড করতেছি। সো নরমালি আপনারা পরে চেঞ্জ করবেন না, একেবারে শুরুতে যখন ডেটাবেস ক্রিয়েট করবেন তখনই হচ্ছে প্রাইমারি কি ফরেন কি এগুলা সেট করে দিবেন, কারণ পরে অ্যাড করতে গেলে অনেক রকমের ঝামেলা হয়, ঠিক আছে। সো এখন যে কাজটা আপনাদের সেটা হচ্ছে যে আজকে আপাতত আর কিছুই করাবো না আমি। সো আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে হলো গিয়ে যে মুভি ইনফো ডেটাবেসটা আছে, সেই ডেটাবেসটা আপনাদেরকে দেই আর একটু দেখাই যে অ্যাকচুয়ালি আপনাদের কাজটা কি, ঠিক আছে। সো এইখানে SQL কিছু বুঝছেন না আজকে লেভেল নাকি কিছুই বুঝেননি, বলেন তো। স্যার এত বোঝা যাইতেছে না স্যার, বোঝা একটু যাচ্ছে কষ্ট না, হইতেছে স্যার। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, এটা আসলে ল্যাবের জিনিস, অ্যাসাইনমেন্টটাও স্যার নেক্সট ল্যাব থেকে নিলে ভালো হইতো স্যার। অ্যাসাইনমেন্ট আমি নিচ্ছি না, এটা জাস্ট আপনি টেবিল ক্রিয়েট করবেন, এটা আপনি নিজেই পারবেন আর কি। এইটা টেবিল ক্রিয়েশন ইনসারশন তো আমি প্রথম ল্যাবে দেখাইছি, আজকে জাস্ট আজকের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে কি যে প্রাইমারি কি আর ফরেন কি, এই সিনট্যাক্সটা একটু দেখে আপনি জাস্ট হচ্ছে কি টেবিলগুলো ক্রিয়েট করবেন, এটাই তো আপনার কাজ, আর কোনো কাজ নাই তো এখানে, আর কোনো কাজই নেই আপনার। তো এই জন্য আমি আর কি দিতে যাচ্ছিলাম আর কি। তো আমি জাস্ট হচ্ছে লেগে পোস্ট করি গুগল ক্লাসরুমে। আচ্ছা স্যার, জ্যাম্পের হচ্ছে কোন ভার্সনটা ইনস্টল দিব? একটা দিলেই হলো, সবই একই জিনিস, তো আপনার যেটা আছে সেটা দিলেই হয় আর কি, সমস্যা হওয়ার কথা না আর কি। সেকশন তো 10 তাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাদের হচ্ছে হলো কি ক্লাসরুমে আমি একটা ফাইল আপলোড দিছি, জাস্ট হচ্ছে এই ডেটাবেসটা কাজ হচ্ছে হলো গিয়ে আপনাদের ক্রিয়েট করা, আমি দেখাই দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনাদের কাজটা কি। সো ওয়েট, এইখানে আপনাদের কাজ যেটা সেটা হলো কি যে হচ্ছে দাঁড়ান, আচ্ছা দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে হলো গিয়ে এই ডেটাবেসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা। দেখেন এইখানে প্রথমে একটা টেবিল আছে, ডিরেক্টর টেবিল, সেইখানে হচ্ছে হলো গিয়ে পার্সন আইডি আছে, ডিরেক্টর আইডি আছে, বার্থ ইয়ার আছে, নাম্বার অফ ফিল্মস আছে, নাম্বার অফ অ্যাওয়ার্ডস আছে, ঠিক আছে। সো বার্থ ইয়ার ইন্টিজারই দিবেন, নাম্বার অফ ফিল্মস ইন্টিজারই দিবেন, নাম্বার অফ অ্যাওয়ার্ডসও কি দিবেন, ইন্টিজার দিবেন, ঠিক আছে। আর ডিরেক্টর নেম এটা কি ভ্যার ক্যারেক্টার, সো ভ্যার ক্যারেক্টার আপনি 50 অথবা 60 দিতে পারেন ফর সেফ, মানে কোনো যাতে সমস্যা না হয়, যার 60-50 দিতে পারেন, ঠিক আছে। পার্সন আইডি কি এইখানে, এই যে আন্ডারলাইন করা যেহেতু, সো পার্সন আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, ঠিক আছে। টেবিল ক্রিয়েট করার সময় প্রথমে হচ্ছে লিখে ক্রিয়েট টেবিল ডিরেক্টর, এই ভ্যালু এইগুলো লিখবেন, লেখার পরে হচ্ছে লিখে শেষে লিখে দেবেন প্রাইমারি কি পার্সন আইডি। এরপরে আসেন হচ্ছে লিখে অ্যাক্টর টেবিল ক্রিয়েট করবেন, সেখানেও প্রাইমারি কি কি পার্সন আইডি, ঠিক আছে। বাকি সবকিছু অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই। এরপরে আসেন হচ্ছে লিখে মুভি, এইখানে মুভি আইডি হচ্ছে লিখে প্রাইমারি কি, সবকিছু অ্যাড করার পরে শেষে প্রাইমারি কি মুভি আইডি থাকবে। দেন হচ্ছে হলো গিয়ে যে পার্সন আইডি যেটা আছে সেইটা কিন্তু ফরেন কি, এটা কিন্তু আর প্রাইমারি কি না এখানে, তখন এখানে ফরেন কি রেফারেন্সেস কোথায়, ডিরেক্টর আইডি। সো এই পার্সন আইডিটা মানে হচ্ছে হলো গিয়ে ফরেন কি পার্সন আইডি রেফারেন্সেস ডিরেক্টর আইডি, বা হচ্ছে হলো গিয়ে যে পার্সন আইডি যেটা, ঠিক আছে।
সো এটাই আর কি, ডিরেক্টর আইডি বলে কিছু নাই, এটা একটু ভুল আছে, মিস্টেক আছে, সো এই পার্সন আইডিটা আর কি, ঠিক আছে। এরপরে গেল হচ্ছে কি মুভি ক্যারেক্টার্স। সো এইখানে হচ্ছে কি ক্যারেক্টার আইডি, এইটা হচ্ছে আপনার প্রাইমারি কি, আর বাকি এগুলা যা আছে তাই, এগুলা ডেটা টাইপ হচ্ছে ভ্যারি ফ্যাক্টর, ওই যে সেম 60 দিবেন, 60 70 অথবা যে যেটা দেন আর কি, মানে এই সবগুলা যাতে ধরে আর কি। সো 50 60 এটা হচ্ছে সেফ সাইড, এখানে যতগুলো আসলে আমি দেখেও নেই যে কয় ক্যারেক্টারের সর্ট আছে। এরপর আসেন হচ্ছে রিলেশন মুভি ক্যারেক্টার রিলেশনশিপ, এইখানে কি হলো ক্যারেক্টার আইডি আর মুভি আইডি, ঠিক আছে। সো এইখানে ক্যারেক্টার আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আবার এই ক্যারেক্টার আইডি আর মুভি আইডি দুইটাই হচ্ছে কি ফরেন কি, মানে একই সাথে এটা হচ্ছে প্রাইমারি কি, প্রথমে লিখবেন প্রাইমারি কি ক্যারেক্টার আইডি, দেন হচ্ছে আবার লিখবেন ক্যারেক্টার আইডি ফরেন কি হিসাবে। ফরেন কি ক্যারেক্টার আইডি রেফারেন্সেস, এটা কোথা থেকে আসছে ক্যারেক্টার আইডিতে, মুভি ক্যারেক্টার থেকে আসছে। আবার এখানে মুভি আইডি সেম, এটা হচ্ছে কি ফরেন কি রেফারেন্সেস কোথায়, মুভি আইডি থেকে, মুভি থেকে আসছে, মুভি টেবিল থেকে, এই যে মুভি টেবিল থেকে এখানে রেফারেন্স করতেছে। বুঝতে পারলেন কি কিছু, কি বললাম? ইজি জিনিস, জাস্ট হচ্ছে এখানে লেখাই আছে সবকিছু, টেবিল দেখলেই বুঝতে পারবেন কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি, রিলেশনটা বুঝাই যাচ্ছে। বুঝলেন? জি স্যার, আমরা কি জাস্ট স্যার টেবিলটা ক্রিয়েট করে দিব স্যার, নাকি স্যার ইনসার্ট করে দিব? হ্যাঁ, ইনসার্টও করবেন, টেবিল ক্রিয়েট করে দেন সবগুলো ইনফরমেশন ইনসার্ট করবেন। সো ইনসার্টের কোডগুলা প্লাস হচ্ছে টেবিল ক্রিয়েশনের কোডগুলো ডকে জাস্ট লিখবেন, সেই ডকটা সাবমিট করবেন, আমি একটা পোর্টাল খুলে দেবো, ওইখানে জাস্ট আপনারা সাবমিট করবেন ওই ডক ফাইলটা, মানে পিডিএফ এ কনভার্ট করে। বুঝতে পারছেন আপনাদের কাজটা কি? জি স্যার। এইটাই স্যার, এইটাই আজকের কাজ হচ্ছিল, এইটাই, আর কিছু আপাতত নাই। স্যার মুভির ক্ষেত্রে যে বলছেন কোনটা ফরেন কি, ওইটা একটু আরেকবার। আচ্ছা, মুভির ক্ষেত্রে এই যে মুভির ক্ষেত্রে হচ্ছে মুভি আইডিটা প্রাইমারি কি, এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে মুভি আইডি, আর ফরেন কি যেটা হচ্ছে এই যে পার্সন আইডি যেটা আছে, এই পার্সন আইডিটা আসছে আলটিমেটলি এই ডিরেক্টরের পার্সন আইডি থেকে। বুঝতে পারছেন? জি স্যার। সো এই পার্সন আইডিটা এখানে ফরেন কি। আবার এইখানে দেখবেন যে এটা তো ক্যারেক্টার আইডি, এটা প্রাইমারি কি, কিন্তু এইখানে এইটা প্রাইমারি কি, এই টেবিলের ক্ষেত্রে এটা প্রাইমারি কি, কিন্তু আবার এইটা কিন্তু ফরেন কিও, মানে এই ক্যারেক্টার আইডিটা আসছে কোত্থেকে, এখান থেকে আসছে। সো এইটা একই সাথে প্রাইমারি কি প্লাস ফরেন কি। আর এইটা কি, এটা শুধু ফরেন কি মুভি আইডি, এটা কোথা থেকে আসছে, মুভি টেবিল থেকে আসছে, এই যে দেখেন মুভি টেবিলে মুভি আইডি আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এই তো, আর কি, এটাই হচ্ছে আপনাদের কাজ। সো আর কারো কোনো কোশ্চেন আছে? আমি তাও নেক্সট ক্লাসে একটু রিক্যাপ দেওয়ার চেষ্টা করবো। সাবমিশন ডেডলাইনটা স্যার নেক্সট ল্যাবের দিন পর্যন্ত দিয়ে। আচ্ছা ঠিক আছে, সাবমিশন ডেডলাইন নেপে রাখেন, আপনারা জাস্ট করেন, করে আপনারা দেখেন নিজেরা ক্রিয়েট করেন। আবার আমি বলবো যে একটু টাইম নিয়ে ঠিকঠাক ভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে, বুঝে ক্রিয়েট করবেন যাতে ভুল না হয়, কারণ পরের ল্যাব গুলো আমি টোটালি এই ডেটাবেসের উপরেই ক্যারি করার ট্রাই করি। ইনফরমেশন তো স্যার অনেকগুলো করে এখানে 10টা ইনফরমেশন অনেকগুলো, এই জন্যই বলতেছি যে একটু কেয়ারফুলি ট্রাই করবেন ইনসার্ট করার জন্য, যাতে ভুল না হয় আর কি। কারণ ভুল হলে দেখা যাবে আমি একটা কোয়েরি চালাইতেছি, আপনি জহির রায়হানের জায়গায় লিখে রাখছেন জেড ও আর এইচ আই আর দিয়ে, তখন আপনি যদি স্ট্রিং ম্যাচিং করতে চান তখন এটা জিনিসটা মিলবে না আর কি। তো এই জন্য এগুলা এক্সাক্ট যেটা আছে সেটা একটু ট্রাই করবেন, এইভাবেই আর কি ম্যাচ করবেন আর কি। বুঝতে পারছেন? সমস্যা নাই, মানে ভুল করলে ওটা চেঞ্জ করা যায়, আপডেট করা যায়, সো আপডেটের আলাদা কোড আছে, বাট অনেকগুলো ভুল করলে কিন্তু সমস্যা আর কি, যে তখন আপডেট করতে অনেক ঝামেলা হয়ে যায়। সো এইটাই আর কি, এইটা আপনারা করবেন, আপনারা এই করবেন, মানে হচ্ছে সাবমিট করবেন আমাকে, আমি পোর্টাল এখন ক্রিয়েট করিনি, ক্রিয়েট করে দেবো। সো আপনাদের যাদের নেক্সট ল্যাবের আগে করাই বেটার আর কি, নেক্সট ল্যাবে আমি মোটামুটি এই ডেটাবেসটা দিয়ে শিফট হবো আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, আমি তাহলে আজকে আর বেশি কিছু করাইলাম না, কারণ আমি লাগতেছে যে আপনারাও বুঝতেছেন না। তো আমি আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট ল্যাবে আমি চেষ্টা করবো। আর যদি কখনো মেকআপ নেওয়া লাগে তাহলে আমি আপনাদের আগে থেকে অনলাইনে বা অনলাইনে মেকআপের থেকে অফলাইনে মেকআপ দেওয়ার চেষ্টা করবো, যদি কোনোদিন লাগে আর কি, যে আপনাদের দরকার হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে মিটিংটা তাহলে এখানেই ক্লোজ করি আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিটিংটা ক্লোজ করে দিলাম, যদি কারো যেহেতু কোশ্চেন